নিরপরাধ তোফাজ্জলের প্রাণ হারানোর মধ্য দিয়ে কলঙ্কময় এক অধ্যায়ের সাক্ষী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক মহৎ কাজের সাক্ষী হয়েছে। এটা যেমন সত্য, তেমনি এখানে ঘটেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেসব ঘটনার কারণে ইতিহাসে ঢাবির নাম নেতিবাচকভাবে স্মরণ হয়। তোফাজ্জলের সাথে ঘটা নির্মম ঘটনা দিয়ে শুরু করা যাক। মা বাবাহীন এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতা। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সন্দেহে তাকে প্রহার করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় প্রহার করা হয়। এক পর্যায়ে তাকে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় তার উপর হামলে পড়েন শিক্ষার্থীরা। পরবর্তীতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা ঘোষণা করে। খবরটি জানতে পেরে শিক্ষার্থীরা তোফাজ্জলকে সেখানে রেখেই চলে আসেন। বর্বরোচিত এই ঘটনা থেকে এবার বেশ পেছনে ফেরা যাক। ১৯৭৪ সালের ঘটনা। সে বছরের ৪ এপ্রিল রাতে ঢাবিতে ৭ জন শিক্ষার্থীকে করে শেষ করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় নৃশংস ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ছাড়া আর কখনো ঘটেনি। ওই ঘটনায় যারা অংশ নিয়েছিলেন তারা প্রত্যেকে ছিলেন ছাত্রলীগের নেতা ও কর্মী, আর যারা প্রাণ হারিয়েছিলেন তারাও ওই সংগঠনের সাথে জড়িত ছিলেন। ঘটনাটির পর তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান এর নেতৃত্বে বিচারের দাবিতে মিছিল হয়। পরবর্তীতে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকেই গ্রেফতার করা হয়। একই সাথে তাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়। সাজা খেটে মুক্ত হওয়ার পর তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। ফেরা যাক মূল বিষয়ে। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়। সে বছরের ২৩শে জুলাই রাতে শামসুন্নাহার হলে ঢুকে পুলিশ এবং বহিরাগতরা ছাত্রীদের উপর চড়াও হয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ওই ঘটনায় বহু ছাত্রী আহত হন। ঘটনার পরদিন থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া পদত্যাগ করেন তৎকালীন প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ। এরপর থেকে ২৩শে জুলাই দিনটিকে শিক্ষার্থীরা শামসুন্নাহার হল দিবস হিসেবে পালন করে আসছে। প্রতি বছর ১৫ই অক্টোবর পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ১৯৮৫ সালের ১৫ই অক্টোবর রাতে ঢাবির জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন প্রাণ হারান। প্রাণ হারানোদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র, ১৩ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছিলেন শতাধিক, যাদের অনেকেই চিরতরে হারিয়ে ফেলেন স্বাভাবিক জীবন। এই ঘটনার পর থেকেই ১৫ই অক্টোবর দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছেন, তার মাঝে ভেঙে পড়ল মঞ্চ। মর্মান্তিক অনেক ঘটনার পাশাপাশি ঢাবিতে হওয়া এই ঘটনা নিয়েও কম আলোচনা হয়নি। ২০২৩ সালের ৬ জানুয়ারি ঢাবির অপরাজেয় বাংলার সামনে তৈরি করা মঞ্চে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানে এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তার বক্তব্যের মাঝেই হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এতে অনেক নেতাকর্মী আহত হন। প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক ওঠায় মঞ্চটি ভেঙে পড়েছিল। বিষয়টি নিয়ে হাস্যরস হলেও ছাত্রলীগের জন্য সেটা ছিল বিব্রতকর। বিভিন্ন সময় অনেক মর্মান্তিক ঘটনা ঘটলেও ঢাবিতে ইতিবাচক কাজও কম হয় না। সারা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয় এখান থেকেই। সাম্প্রতিক বন্যায় ঢাবির টিএসসিতে গণত্রাণ কার্যক্রমও ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে কিছু অতি উৎসাহী শিক্ষার্থীর আচরণে এখন দেশ সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সমালোচনা হচ্ছে।